এই ভিডিওটি শুধুমাত্র তথ্য ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে তৈরি। এখানে উল্লেখ করা মতামতগুলো সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এতে চ্যানেল কর্তৃপক্ষের কোনো দায়ভার নেই। মমতা ব্যানার্জি এবং তার পুলিশ সম্পূর্ণ হিন্দু বিরোধী। দেশ স্বাধীনের পরে 47-এর পরে এই প্রথমবার মুর্শিদাবাদে আপনারা সবাই দেখেছেন হিন্দু পলায়ন। শুভেন্দু অধিকারী বলছেন, দেখুন ভিডিওটা। তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং 16% হিন্দু থাকে, হিন্দু শূন্য করতে চায়। দাদা, মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে সিট তার রিপোর্টে বলেছে যে ঘটনার সময় পুরোপুরি পুলিশ নিষ্ক্রিয় ছিল, এমনকি তারা আক্রান্তদের কোনো পর্যন্ত ধরেনি। সিট বলছে আক্রান্তদের কোনো ধরেনি পুলিশ। লাজ লজ্জা থাকলে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। পুলিশ ফোন ধরেনি। আমরা যা বলি, আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছে। পরিষ্কার বলেছে মেহবুব আলম টিএমসি কাউন্সিলর, পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন। পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে 47-এর পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে এবং বেছে বেছে হিন্দুদেরকেও আক্রান্ত করা হয়েছে, টার্গেট করা হয়েছে। এটা প্রমাণিত। হিন্দু পলায়ন 16% হিন্দু থাকে, হিন্দু শূন্য করতে চায়। তাই এই হিন্দু বিরোধী সরকার, এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমার এক্স হ্যান্ডেল দেখে নেবেন একটু পরে। মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে, সুধাকর বলে যে কমিশনার, পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছেই, আমি দেখে এসেছি, সোমবার নিজে গেছিলাম, আজকে ধ্বজ খুলিয়েছে। মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী। এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও এবং মমতা আর তার সরকারকে তাড়াও, নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলায়। মমতা ব্যানার্জি প্রশাসনিক সভা থেকে বলছেন যে খেয়াল রাখবেন জঙ্গি যেন না ঢোকে। অসম থেকে ইধার উধার থেকে লোক আসছে, ডিটেল নিয়ে যাচ্ছে, কেউ ডিটেল দেবে না। এটা কি ডিটেল দেবে না মানে জঙ্গিদের প্রোটেকশন দিতে চাইছে। হরিহরপাড়া মুর্শিদাবাদে 7 শেখ, তাকে ধরেছে আসাম এসটিএফ। উনি কি বলতে চাইছেন আসাম এসটিএফ এর এখানে আসা উচিত হয়নি? তাহলে 7 শেখ থাকতো। 3বার ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিয়েছে 7 শেখ। জাভেদ মুন্সি আরডিএক্স বানায়, কাশ্মীরের জঙ্গি, তাকে ধরেছে ক্যানিং থেকে কাশ্মীরের এসটিএফ। সে গোসাবা দিয়ে তৃণমূলের সাহায্যে বাংলাদেশে পালাতে চেয়েছিল, কাশ্মীর এসটিএফ ধরে নিয়ে গেছে। পশ্চিমবঙ্গে 540 কিলোমিটার এলাকায় বেড়া নেই, জমি দেয়নি মমতা ব্যানার্জি। তাই শুধু হিন্দু বিরোধী নয়, শুধু চুরি দুর্নীতি নয়, জঙ্গিদের হাব তৈরি হয়েছে এখানে। উনি কাকে তাড়াবেন? বাংলায় বিজেপি আসলে শুভেন্দু অধিকারীকে এখন থেকে অনেকে মনে করছেন যে আগামী মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। এটা অনেক মানুষ বলছে, কিন্তু আদৌ সেটা সত্যি হবে কি জানি না। উনি বললেন যে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছে, অনেক যারা আক্রান্ত হয়েছে তারা অনেক পুলিশকে ফোন করেছিল, কিন্তু পুলিশ ফোন ধরেনি। তার পরিপ্রেক্ষিতে উনি শুভেন্দু অধিকারী কিছু কথা বললেন যে এই জন্যেই বলছি হিন্দু হিন্দু ভাই ভাই, বাংলায় যদি হিন্দু থাকতে চাও তাহলে একতা হও। এটাই বোঝানোর চেষ্টা করেছে যে বাঁচতে যদি চাও বিবেক ভুলে এক হও, এটাই বললে। মমতা সরকারকে তাড়াও, আর না হলে হিন্দু শূন্য হয়ে যাবে। উনি পুরো খোল্লা, মানে উনি যা কথা বলেন পুরো ডাইরেক্ট বলে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে হটাও, আর না হলে হিন্দু শূন্য হয়ে যাবে। আসলে দর্শক, আপনারাই জানেন পরিস্থিতি কেমন, আপনারাই বিবেক বিবেচনা করবেন কোনটা ঠিক কোনটা ভুল। কারণ জনগণের হাতে সব, জনগণ যেটা চায় সেটাই হয়, এটা সবাই আমরা জানি। পশ্চিমবঙ্গে উনি আরেকটা কথা বললেন যে পশ্চিমবঙ্গের 540 কিলোমিটার এলাকায়
কাঁটাতারের জন্য জমি দেননি মমতা ব্যানার্জি। এটা পুরো রিপোর্টে সঠিক কি আমার ডিটেলস নেই, তা যেহেতু শুভেন্দু অধিকারী বলছেন ওনার কথাটাই বলছি। কাঁটাতার দেওয়ার জন্যে মোটামুটি জায়গা দেয়নি মমতা ব্যানার্জি। এর কারণে কি হয় বলছে, এর কারণে মোটামুটি শুধু এখানে যে হিন্দু বিরোধী কিংবা দুর্নীতি সেই রকম পরিকল্পনা শুধু নয়, এখানে জঙ্গির হাতও গঠন চলছে বললেন শুভেন্দু অধিকারী। ভালো করে ভিডিওটা দেখবেন। মমতা ব্যানার্জি এবং তার পুলিশ সম্পূর্ণ হিন্দু বিরোধী উনি বলেই যাচ্ছেন। এটা সাধারণ মানুষ আপনারা বিবেক বিবেচনা করবেন, আপনাদেরও মত আছেন। অবশ্যই ওনার কথাটা কতটা সত্য, কতটা মিথ্য এবং কতটা বাস্তব সেটা আপনারাই বলবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওনার এক মন্ত্রীর কথা বলেছেন, আমি আর বলবো না। তা যাই হোক, মোটামুটি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর অবশ্যই আপনার মতামত জানাবেন যে এই যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন কতটা সত্য, কতটা মিথ্যে, এবং আপনার মত কি বলে অবশ্যই জানাবেন। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, নমস্কার।